নতুন বউ শান্ত ও নম্র। রাব্বি আয়েশার স্বামী সাদাসিধে, মা বউয়ের মাঝে পড়ে যায়। শাশুড়ি আম্মা মাঝে মাঝে সন্দেহপ্রবণ, কিন্তু মন ভালো। রাবেয়া খালা গসিপকারী পড়শি। তা খুলে আয়েশার স্বামী রাব্বি আসে। আজ মা একটু রেগে আছেন, তুমি মন খারাপ করো না। মন খারাপ না, আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব। এরপর আয়েশা ও আয়েশার স্বামী ড্রয়িং রুমে চলে যান এবং তারা ওখানে দাঁড়িয়ে থাকে। মা, আপনার কি কোনো সাহায্য লাগবে? আমি করে দিই। শাশুড়ি পাশ কাটিয়ে চলে যায়, কিছু বলে না, মুখ ভার। গেটের পাশে রাবেয়া খালা আর শাশুড়ি হাঁটছেন। ভাবি, আপনার নতুন বৌমা কেমন? আমাদের এলাকা তো একদম চুপ হয়ে গেছে, কোনো হাসি খুশি নাই। এই কথা শুনে আয়েশার শাশুড়ি একটু চিন্তিত হয়ে যায়। আয়েশা একা বারান্দায় দাঁড়িয়ে পাখিদের দিকে তাকিয়ে হাসছে। ভালো মানুষের চেহারায় শান্তি থাকে, মুখে না থাকলে। রাতে রাব্বি আয়েশার পাশে বসে। মা তোমার সম্পর্কে কিছু বলেছে, কিন্তু আমি জানি তুমি খারাপ কিছু চাও না। আমি শুধু এই পরিবারটাকে ভালোবাসতে এসেছি। শাশুড়ি হঠাৎ গিয়ে আয়েশার রুমে ঢোকে। তুমি সারাদিন চুপ কেন থাকো? আমি তোমার ব্যবহার বুঝতে পারি না। আম্মা, আমি আপনাদের কষ্ট না দিয়ে সব মেনে নেওয়ার চেষ্টা করি, হয়তো এখনো অভ্যাস হয়নি। শাশুড়ি কিছু বলতে গিয়ে থেমে যায়, ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায়। আচরণের নম্রতা আর মুখে সম্মান, এটাই আয়েশার শক্তি। পরের দিন সকালে শাশুড়ি দেখেন আয়েশা উঠানে দাঁড়িয়ে পাখিদের খেতে দিচ্ছেন। কখনো কখনো নিঃস্বার্থ ভালোবাসা চোখের সামনে দেখা যায়। আয়েশা বদলায় না, কিন্তু বদলায় অন্যর মন। শাশুড়ি আয়েশার পাশে এসে বলে, ও মা, আমি সব বুঝে গেছি, তুমি আমার মেয়ে হয়েই থেকো। আপনাদের দোয়া থাকলে সব সহজ হবে আম্মা। সবাই উঠানে দাঁড়িয়ে হাসছে। রাবেয়া খালা পাশ থেকে দেখছে। ভালো বউ শুধু কাজের মানুষ না, সে পরিবারের মেরুদণ্ড। ধৈর্য, দয়া আর ভালোবাসা, এই তিনটাই তাকে আলাদা করে তোলে।